গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন মসজিদের এক ইমাম। মৃত ইমামের নাম নোমান উদ্দিন। ঘটনা বিশালগড় আগরতলা সড়কের শেখেরকোট এলাকায়। আগরতলায় আসার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কায় গাড়িতে থাকা ইমাম গুরুতর আহত হলে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। একাংশ চালকের বেপরোয়া গতিতে যান চলাচলের জন্য রাজ্যের প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ট্রাফিক দপ্তর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করলেও কিছুতেই যেন দুর্ঘটনা প্রতিরোধ করতে পারছেন না। এর জন্য অনেকেই দায়ী করছেন যান চালকদের। এবার এমনই এক দুর্ঘটনায় পথের বলি হলেন মসজিদের এক ইমাম। ঘটনা গতকাল গভীর রাতে বিশালগড় আগরতলা সড়কের শেখেরকোট এলাকায়। বিশালগড় থেকে কাজ শেষে মারুতি গাড়ি করে আগরতলায় ফেরার পথে শেখেরকোট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা ইমামকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমাম। মৃত ইমামের নাম নোমান উদ্দিন, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি আসামের পাথারকান্দি এলাকায়। গত 2 বছর ধরে তিনি গদারিয়া পশ্চিমপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন। দুর্ঘটনায় মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যায় মসজিদ এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা। পরে মৃতদেহ ময়না তদন্তের শেষে তুলে দেওয়া হয় আত্মীয় পরিজনদের হাতে। দুর্ঘটনায় ইমামের মৃত্যুর ঘটনায় গদারিয়া পশ্চিমপাড়া এলাকায় নেমে আসে শোকের ছায়া। রাত আনুমানিক প্রায় 12:30টার দিকে উনি বিশালগড় গেছিল। বিশালগড় থেকে আসার সময় এখানে প্রায় মতিনগরের একটা নাম জানি কি এটা না শেখেরকোট এখানে আসার পরে এটা ড্রাইভারটা ঘুমাই গেছিল। ঘুমিয়ে যাওয়ার কারণে দেখা গেছে হঠাৎ করে উনি সজাগ হওয়ার পরে সামনে একটা ট্রাক দেখতে পেয়েছে, থামানো ছিল। এই ট্রাকের সাথে উনি হঠাৎ করে সে স্টিয়ারিংটা ঘুরাইছে, তখন ড্রাইভারটা বেঁচে গেছে, কিন্তু এই জনাব নোমান উদ্দিন সাহেব উনি এখানে আহত হয়েছে। পুলিশ ফোন করার পরে তারপর অ্যাম্বুলেন্স রাত্রে এখানে করছে, ওনাকে অ্যাডমিট করাইছে। করানোর পরে চিকিৎসা তেমন হয়নি, কারণ দেখা গেছে এখানে ডাক্তাররা আসে নাই। শুধু যারা এখানে ছাত্ররা ছিল, নার্সরা ছিল, তারাই এখানে ওনাকে চিকিৎসা দিয়ে, কিন্তু আসলে তো যেটা পাওয়ার দরকার ছিল, ইমার্জেন্সি ভাবে যেটা পাওয়ার দরকার ছিল চিকিৎসা, সেটা হয়নি। রাত্র প্রায় এখানে আনা হয়েছে প্রায় 2টার দিকে। হ্যাঁ, আমাদের দেখলাম তো এখানে তো ডাক্তার তো দেখাই হয়েছে না। মেইন ডাক্তার যারা ছিল এটা সব কলেজের ছাত্ররা, এখানে যারা করতেছে চিকিৎসা করতেছে সব তো কলেজের ছাত্র। সিনিয়রদের তো এখানে হয়েছে না, আইছে না, তারা আইছে না, কারণ সব শনি রবি তো বন্ধ থাকে, যার কারণে এখানে আমরা মনে করি যে আসলে ওনার চিকিৎসার গাফলতির কারণে ওনার এটা হচ্ছে। এখানে আনার পর আজকে সকালে 7:30টার সময় হয়েছে, মৃত্যু হয়েছে। এখন এখানে যে প্রসেসিং আছে, যেটা পোস্টমর্টম আছে, সেটা পরে আমরা ওনার বাড়ি হইলে আসামের পাথারকান্দিতে, ওখানে আমরা পাঠাবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।